এই কি গুছাইতেছে এগুলা? বুঝাইতেছি না যে আম্মা কক্সবাজার গেছিল, কক্সবাজার থেকে আসার সময় এই যেগুলা নিয়ে আসছে আমার জন্য। আমার জন্য না তো, তার নাতিনের জন্য নিয়ে আসছে। ও, মুখ দিয়ে বেরিয়ে গেছে তোমার জন্য, হ্যাঁ? না না না, আমার জন্য না, নাতিনের জন্য নিয়ে আসছে, তার নাতিনের জন্য নিয়ে তোমার আসছে। আম্মা কি আমার আম্মা না? আমাদের জন্য আনবে না? আমাদের জন্য আনি নাই। আরে মুখ ফসকে বের হয়ে গেছে এগুলা। কি আনছে দেখি তো আম্মাই। এই যে এগুলো আছে। এই হইল আচার না? হুম। কয়েক প্রকারের আচার। এটা জানে কি? এটা এই চকলেট। চকলেট। আর এই যেগুলো নিয়ে আসছে। আসলে কক্সবাজার গেলে হয় কি, অনেক কিছু আনার পরে হচ্ছে সবাই একটু একটু ভাগ করে দিতে দিতে মানে পরিমাণে অল্প হয়ে আর যায়। ওখান থেকে কি আনবি? আর এত আচার ছাড়া তো আর কিছু নাই। কারণ আচার আইটেমগুলো ওখানে বেশি, আর এই চকলেটগুলো আছে এগুলাই। আর কত মানুষ, কয়জনের জন্য আনবে, তাই না? সেটাই। আর উনি কক্সবাজার যাওয়ার পরে অসুস্থ হয়ে গেছে। এত পরিমাণে অসুস্থ হয়েছে মানে সে একটু ঘুরে দেখতেও পারে নাই। তার হচ্ছে গ্যাস্ট্রিক থেকে আলসার হয়ে গেছিল। ওইখানে যায় তারপর হচ্ছে তাকে ডাক্তার দেখানো হয়েছে। কি পরিমাণে অসুস্থ হইলে কক্সবাজারে যাওয়ার পরে তারে ডাক্তার দেখায়, চেক আপ করে, তারপর ওষুধ খাওয়ায়। এবং তার জন্য বাকিদেরও মানে আনন্দ নষ্ট হয়ে গেছে, ঘুরতে পারে নাই, কারণ তারে রাইখে কিভাবে ঘুরে। তারপর অনেকগুলো আচার আইটেম আনছে আম্মায়। আর এইটা বিশেষ করে আমার জন্য কাজে লাগবে, আমি প্রেশারের রোগী, একটু টক মুখ খেলে আমার জন্য ভালো। প্রেশারের রোগী ঠিক আছে, কিন্তু তোমার তো হচ্ছে ইটা এই যে আমের আছে যেটা তেঁতুল। তেঁতুলটা তোমার জন্য বেশি কার্যকর আর কি। তো যাই হোক, মানে ঘুরে ফিরে ওই মানে আমি যাতে বেশি না খাই না, ওই না। কায়দা করে আর কি। না না, খাবা না কেন? এগুলা খাবা। আমি আবার বাসায় আচার বানাইছি, জলপাইয়ের আচার বানাইছি, ওইগুলো খাবা। টক হলে হয়, তেঁতুলের যে হইতো এরকম না। এখানে তেঁতুলেরও আছে, বড়ইয়ের আছে, তুমি বিভিন্ন বেশি আইটেম আছে। খাইও, এই আচার খাইও, আমি এইগুলা খাই, ফল খাই। খাও। তোমার জন্য হচ্ছে আচার নিয়ে আসছে, আর আমাদের জন্য ফল নিয়ে আসছে। ঠিক আছে, তাহলে আচার আমি খাওয়ার পরে যদি থাকে দু একটা খাইও, নাহলে খাইও না, ঠিক আছে? আর আম্মা যে তারপর সহি সালামতে যে ফিরে আসতে পারছে, যে অসুস্থতার কথা শুনছিলাম, এদিকে তো আমরা টেনশনে বাঁচি না, কি হইল না হইল, কি অবস্থা, যাওয়ার পর থেকেই অসুস্থ। উনার নিয়ে আমরা সবাই ব্যস্ত। টেনশন ছিলাম যে কি হয় না হয়। গেছে একটা জায়গায়, এত কষ্ট করে গেছে, জার্নি করে গেছে, যদি ঘুরতে না পারে, সেই ঘুরতেই পারলো না। একটু ঘুরবে, তার সাথে যে আরো লোকজন গেছিল তার জন্য তারাও ঘুরে নাই। আসলে শরীর ভালো না থাকলে কিছুই ভালো লাগে না, আনন্দ সব মাটি হয়ে গেছে। যাই হোক, আল্লাহ যদি হায়াত দেয়, আল্লাহ যদি বাঁচায় রাখে, আল্লাহ যদি সুস্থ রাখে, তাহলে আবার যাইতে পারবে। আমরা যখন যাব আমাদের সাথে যাবে, আবার নিয়ে যাবো ইনশাল্লাহ। সুস্থ হোক, সুস্থ থাকুক সব সময়। আমার অসুস্থ এই মানে গত একবার আমাদের বাসায় একবার হয়েছিল, রোজার মধ্যে হয়েছিল একবার, পরিমাণে খুব বেশি অসুস্থ হয়েছিল। আবার ঠিক এইবারও ওই রকমই বেশি অসুস্থ হয়ে পড়ছে একবারে। তো আমরা সবাই আম্মারেও অনেক বেশি পছন্দ করি, ভালোবাসি, এই জন্য আমাদের টেনশনও বেশি। আমরা না শুধু, মানে ওনারে সবাই ভালোবাসে, ঠিক আছে? উনি এমন একটা মানুষ, মানে কোনো সময় কারোর সাথে ঝগড়া করে না। আর হচ্ছে কেউ যদি একটু ভালো ব্যবহার করে তার সাথে, সে হচ্ছে তার মানে পুরো দুনিয়াটা করে দিয়ে। আল্লাহর কাছে হাজার শুকরিয়া যে সুস্থভাবে আল্লাহ এবার ফেরত নিয়ে আসছে, আমাদের মাঝে উনি চলে আসছে। যাই হোক, তাহলে এগুলো গুছিয়ে রাখো, পরে খাওয়া যাবে।